একটা সরকার কতটা ভয় পেলে এরকম দাঁত নখ বের করে নিজেদের বাঁচানোর চেষ্টা করে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আপনারা সবাই এতক্ষণে অভয়ার বাবার কালকের ভাইরাল প্রেস মিট শুনে নিয়েছেন। এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আর নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য এখন অভয়ার বাড়ির লোককে ভয় দেখানোর চেষ্টা করছে এই মমতা পুলিশ। প্রতিবেদনটা পুরোটা দেখুন, একে একে সব দেখাবো আমরা। আপনারা দেখছেন VI নিউজ বাংলা। প্রথমে আপনারা ভাইরাল ভিডিওটা দেখুন। জীবনটা শেষ করে দিয়েছে। আজকে তার এত দিনের স্বপ্ন এবং আমি যে 62 বছর ধরে যে স্বপ্ন তিন তিন করে গড়ে তুলেছিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিয়েছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলি না। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পারছি আরজিকর যে আউটপোস্ট আছে তারা 10 মিনিটে আমার মেয়ের এইরকম পরিণতি খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি। সেটা তাদের প্রথম কাজ ছিল, সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে। তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12টা 10 মিনিটে, আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন দৌড়াদৌড়ি করছে, আমাদের কিন্তু ভেতরে উঠতে হবে। এটা কি কারণে? এই প্রশ্নটা আমাদের করতে হয়। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো, 6টা থেকে শুরু হলো। আমি এফআইআর করলাম তাড়াতাড়ি। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11টা 45 পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে, এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা রাজীব হসপিটালে পৌঁছেছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে ঠিক কথাও বলেনি। আমরা দেহটিকে দেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা দেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা তারা থানায় গেছিলাম, তারা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে, যেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 430 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এমন অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিচ্ছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন আমার মেয়ে আত্মা করতে খুব কষ্ট হয়েছে, যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই 1 কোটি টাকা ভাবি খরচা করতে পারবো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে? যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার সাথে জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে কি জবাবটা দিই। ডিসি সেন্টার ইন্ডিয়া মুখোপাধ্যায় বারবার দেশ করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচারণ করছে। কারণ দেখে কি কারণে না করছেন এই জিনিসটা, তাই থেকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন? সবার কাছে আমি এই আর্জিটা নিয়ে আমি এখানে বড় বক্তব্য পেশ করছি। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। পদে পদে প্রশ্নের মুখে পড়ছে পুলিশ ও প্রশাসন। সেই আবহে মারাত্মক অভিযোগ তুলেছেন নির্যাতিতার পরিবারের লোকজন।
মেয়ের দেহ ঘরে শায়িত থাকা অবস্থাতেই পুলিশ ঘরে ঢুকে টাকার প্রস্তাব দেয় বলে অভিযোগ তাদের। সেই নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। রাজ্যের দাবি, নির্যাতিতার পরিবারকে কোনো রকম টাকার প্রস্তাব দেওয়া হয়নি। কলকাতা পুলিশের তরফে একটি ভিডিও তুলে ধরেছে তারা, যাতে টাকার প্রস্তাব দেওয়া হয়নি বলে বলতে শোনা গিয়েছে নির্যাতিতার মা-বাবাকে। অন্যদিকে নির্যাতিতার পরিবারের দাবি, জোর করে তাদের ওই কথা বলানো হয়েছিল। পরিবারের দাবি, পুলিশকে রাগালে বিচার পেতে দেরি হবে বলে হুমকিও দেওয়া হয়। একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো এই কথা? ধামাচাপা, কিভাবে বললো এটা? এইটাই তো হচ্ছে না, না, টিভিতে। কিভাবে বললো? আপনার আমাদের এই সম্বন্ধে কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? কারণ কোনো ঘটনাই ঘটেনি। ছি ছি ছি। আমরা কাউকে কিছুই বলিনি। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প। হ্যাঁ, মিথ্যা গল্প বানিয়ে একটা হিসেবে কি শুরু হয়েছে। আমরা বিচার চাইছি, যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করুন। এবং ফাঁসির আমাদের মিথ্যা প্রচার আবেদন চেষ্টা করছি করছে আমি। তাদের নিজেদের প্রচারের জন্য। এইবার এই ভিডিওটা তৃণমূলের শশী পাঁজা থেকে শুরু করে তৃণমূলের সব নেতা মন্ত্রীরা তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করতে শুরু করে, এগুলো সব বিজেপির করা। নিজেদের সরকারের ব্যর্থতা ঢাকতে নেমে পড়েছে সবাই। এদিন একটি ভিডিও প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, নির্যাতিতার পরিবারকে কোনো রকম টাকার প্রস্তাব দেওয়া হয়নি। নির্যাতিতার মা-বাবা সত্যটা জানিয়েছেন বলে জানান তিনি। শশীর বক্তব্য, গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে বলা হচ্ছে, শোকাহত মা-বাবা যাদের মনের অবস্থা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়, সেই সময় টাকা দেওয়া হয়েছিল বলে এমন ভিডিও যাচ্ছে। আরও একটি ভিডিও সামনে এসেছে, যাতে মা-বাবা জানালেন মিথ্যে অভিযোগ, মেয়ে নেই, তার বিচার চান বললেন। এদিন যে ভিডিও তুলে ধরেন শশী, তাতে নির্যাতিতার মা-বাবাকে কথা বলতে দেখা যায়। টাকার প্রস্তাব নিয়ে প্রশ্ন করলে তাদের বলতে শোনা যায়, আমাদের এসব বলার কোনো দরকার নেই, এমন কোনো ঘটনাই ঘটেনি, আমরা কাউকে কিছুই বলিনি, মিথ্যে গল্প বানিয়েছে, আমরা বিচার চাইছি, যাতে ন্যায় বিচার পাই তার ব্যবস্থা করুন। নিজেদের প্রচারের জন্য কেউ কেউ মিথ্যে প্রচার করছেন। ওই ভিডিও তাঁদেরই, স্বীকার করে নিয়েছেন নির্যাতিতার মা-বাবা। এবিপি আনন্দে তাঁরা জানান, টাকার প্রস্তাব দেওয়া হয়নি বলে যে মন্তব্য করেছেন তাঁরা, তা বলতে বাধ্য হয়েছেন তাঁরা। নির্যাতিতার বাবা বলেন, ৯ তারিখ রাতে টাকা দেওয়া হচ্ছিল, যখন মেয়ের দেহ দোতলায় শোয়ানো ছিল। রান্নাঘরের পাশে ছোট জায়গায় নিয়ে গিয়ে টাকার প্রস্তাব দেন ডিসি নর্থ। আমি বলি, আপনার কাঁধের আইপিএস লেখাটা পেতে যে কষ্ট হয়, আমার মেয়ে তার চেয়েও কষ্ট করে এই জায়গায় পৌঁছেছে। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন। আমাদের মর্মান্তিক লেগেছিল, কিন্তু পুলিশের তদন্তের দায়িত্ব ছিল যেহেতু। পরের দিন ওই ভিডিও বলতে বাধ্য হয়েছিলাম আমরা। নির্যাতিতার বাবা জানিয়েছেন, ঘরেই ৯ তারিখ ইউনিফর্ম পরে থাকাকালীন ডিসি নর্থ টাকার প্রস্তাব দেন তাঁদের। টাকার বান্ডিল ছিল তাঁর হাতে। তিনি বলেন, ইউনিফর্ম পরে এসেছিলেন, টাকা দেখেই দুঃখে বুক ফেটে যাচ্ছিল। টাকার বান্ডিল দিচ্ছিলেন, বলছিলেন কাজে লাগবে, টাকাটা রাখুন, যদিও টাকার বিনিময়ে কোনো শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা। তাঁর বক্তব্য, প্রথম থেকেই আমাদের এত চাপে রেখেছে পুলিশ, কল্পনার বাইরে। আমার মেয়ে মারা গিয়েছে, 3.5 ঘণ্টা আমাদের হেনস্থা করেছে। নির্যাতিতার মায়ের দাবি, পুলিশের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে তাঁদের। সেমিনার হলটি তাঁদের সামনে সিল করতে বলা হয়, কিন্তু পরদিনই পাশের ঘরটি ভেঙে দেওয়া হয়। নির্যাতিতার বাবা জানান, তাঁরা যখন মেয়েকে দেখেছেন 3:30-র সময়, খোলা জায়গায় সাদা চাদরের ভিতর মেয়ে পড়েছিল। পরে চাদর বদল করা হয়। তাঁরা সবুজ চাদর দেখেছিলেন, কিন্তু পুলিশ বারবার অন্য দাবি করছে। আপনারা শুভ বুদ্ধি সম্পন্ন জনগণ, আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট করে জানান আসল সত্যি কি।